চাইবে দরকার, তাই এত ভাব জমাচ্ছে। যদি দরকারটা থাকতো ভাব জমাতো না। ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান জগন্নাথের পা টিপে দিচ্ছেন কে? ভালো করে মন দিয়ে শুনুন। পা টিপে দিচ্ছে আর কেউ নয়, ভগবানের অতি প্রিয়া স্ত্রী সত্য ভাবদেবী। আর ভগবান জিজ্ঞাসা করছে সত্যভামাকে, ওগো সত্যভামা, তুমি তো আমার অতি প্রিয়া, আমি কদিন তোমায় দেখছি, তোমার মনের অবস্থা ভালো না, তুমি কি যেন চিন্তা করছো? আমি জগৎ চিন্তা বলি, আর আমার ঘরের চিন্তা যদি করে আমার অর্ধাঙ্গিনী, তাহলে আমি জগতের লোকের কাছে মুখ দেখাবো কি করে? রুক্মিণী দেবী বলে উঠলে, ওগো স্বামী, সত্যভামা দেবী তিনি বললেন, ওগো স্বামী, যদি তোমার কাছে কিছু চাই তুমি কি আমায় দেবে? ভগবান বললে, হ্যাঁ দেব। চাও তো? বলে, শোনো, আমি চাইছি কি জানো, তোমার যেমন ভক্ত আছে তুমি তাদের কাছে যাও, তাদের মনোবাসনা পূর্ণ করো, তাদের কৃপা করো, তাদের দর্শন দাও, তেমনি আমারও ভক্ত আছে। আর সামনে পূজা আসছে, তো আমি একদিনের জন্য হলেও ওই মর্তধামে জগন্নাথ পুরীতে যাব। যেসব ভক্তেরা আমার নাম করছে, আমার জন্য আরাধনা করছে, আমি তাদের বাড়িতে বাড়িতে ঘুরে দেখব তারা দুঃখে আছে না সুখে আছে। যদি দুঃখে থাকে ধন দিয়ে দেব, ঝোলা ভরিয়া সাজিয়া, দুঃখে থাকে ধন দিয়ে দেব, ঝোলা ভরিয়া সাজিয়া, যারা কাঁদিছে মামা বলে, কাঁদিছে মামা বলে, যারা কাঁদিছে মামা বলে, তারা কাঁদিছে মামা বলে, আমি নেব কোলে তুলিয়া, নেব কোলে তুলিয়া, তারা যাবে যাবে, আমি তোমায় অনুমতি দিলাম, তুমি দুঃখ করো না, ব্যথা পেও না। আগামীকাল যাবে, তুমি তোমার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবে আর ফিরে আসবে। ওমা, মেয়ে ছেলেরা দু জায়গায় যাওয়ার জন্য যদি জেদ করে, বাবারা কথাটা মন দিয়ে শুনবেন, যাদের ঘরে অর্ধাঙ্গিনী স্ত্রী সহধর্মিনী আছে, মেয়েরা যদি দুটো জায়গায় যাব বলে ইচ্ছা করে,